বাংলাদেশের উত্তর পূর্ব কোণে ভারতের মেঘালয় ও আসাম রাজ্য ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মতো ৩৬০ আউলিয়ার এক পুণ্যভূমির নাম সিলেট। সুরমা কুশিয়ারা নদীর তীরে অবস্থিত ১৩৩২ বর্গমাইলের এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যে প্রাচুর্যময় হলেও ১৫ বছর আগে ছিল অবহেলিত ও আধুনিকায়ন থেকে বঞ্চিত। সিলেট জেলার বদলে যাবার গল্প শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দূরদর্শী পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে। বিভিন্ন খাতে ২০০৬ সাল ও ২০২৩ সালের ঢাকার সাথে ব্যবসা বাণিজ্যে যোগ করবে এক নতুন মাত্রা। এই ১৫ বছর ধরে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকার কারণে আমরা আসলে এই ধরনের প্রজেক্ট রান করে যাচ্ছি। পিছিয়ে পড়া সিলেটের মানুষ নতুন করে করবে স্বপ্ন বুনন। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের কাজ চলছে দুর্বার গতিতে। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ, ওনার জন্য অনেক দোয়াও করে। সিলেটে নাগরিক সুবিধার পরিধি বৃদ্ধির লক্ষ্যে সিটি কর্পোরেশনের আয়তন ২৬.৫ বর্গ কিলোমিটার হতে ৭৯.৫ বর্গ কিলোমিটারে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। সিলেট নগরীর উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১২২৮ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। সেই সাথে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিক কেন্দ্রীয় বাস টার্মিনাল। এর ফলে পর্যটকদের যাতায়াত হয়েছে সুবিধাজনক আর সিলেটের পর্যটন খাতে আয় বেড়েছে কয়েক গুণ। সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট একাডেমিক কাম পরীক্ষা ভবন, আধুনিক ছাত্রীনিবাস ও ছাত্রাবাস এবং ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন। এছাড়াও সিলেটে বিভিন্ন স্কুল কলেজে নতুন ভবন নির্মাণ ও ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কর্মসূচি সম্পন্ন হয়েছে।
ক্রীড়াঙ্গনের উন্নয়নের লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার কমপ্লেক্সকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে নির্মাণ করা হয়েছে, যা বিশ্ব ক্রীড়াঙ্গনে সিলেটকে মেলে ধরছে বারংবার। স্বাধীনতা উত্তর সিলেটে বিগত 15 বৎসরে যে উন্নয়ন ক্রীড়াঙ্গনে হয়েছে, বিশেষ করে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আউটার স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জেলা ক্রীড়া সংস্থার অফিস মাঠ সহ ইন্টারন্যাশনাল ফুটবল ভেন্যু হয়েছে, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সিলেটবাসীর পক্ষ থেকে।